ভালো লাগে না, এমনিতেই মাদক আউট। আমরা বহুবার বলেছি তামাকের চাষ বন্ধ করো, উত্তরবঙ্গের তামাকের চাষের এলাকা। আলহামদুলিল্লাহ এখন প্রায় চাষ কমে গেছে, প্রায় উঠে গেল বলি। তামাক থাকবে না, তামাক হলে বিষ। হাদিসটা মনে রাখবেন, আমার সঙ্গে বলতে হবে আপনাদেরকে। হাদিস এর আহলের মজলিসে যেটা হাদিস রাখবেন না, 3 অক্ষরে হাদিস। বলেন কুল্লু মুস্কিরিন হারাম। জোরে জোরে বলেন কুল্লু মুস্কিরিন হারামুন। প্রত্যেক মাদক দ্রব্য হারাম। 3টা শব্দ মনে থাকবে না, কুল্লু মুস্কিরিন হারাম। এবার 4টে শব্দ বলি। আল জামাত রহমাতুন আল ফুরকাত আযাব। জামাতবদ্ধ জীবন রহমতের জীবন, বিচ্ছিন্ন জীবন আযাব মানে কি বলেন একটু শুনি। এটা 2-4টি আরবি শেখেন। আযাব মানে কি? আযাব মানে আরাম, তাই না? আযাব মানে শাস্তি, শাস্তির জীবন। যারা বলে সংগঠন করো না, ওরা শাস্তিতে নিয়ে যাচ্ছে আপনাকে, জি না? অবশ্যই আপনাকে সংগঠনে থাকতেই হবে। সংগঠন বাইরে গেলেই বাস শাস্তি আরম্ভ হয়ে যাবে। তাহলে একটা হাদিস শিখলেন তো, 3 হরফে। পুলিশ ভাইরা মুখস্থ করে আমাদের সাথে, কুল্লু মুস্কিরিন হারাম, যাবতীয় মাদক দ্রব্য হারাম। আমার রসুল বলেছে, কার দরকার নেই আমার। রসুলের কথা ব্যর্থ। রসুল আমাকে সাফাত করবে কিয়ামতের দিন, কোনো নেতা নেত্রী আমাকে সাফাত করবে না। রসুল বলছে মদ হলো হারাম, আর তুমি বেটা হালাল করলে হবে? সীমান্ত পারিয়ে লক্ষ লক্ষ টন গ্যালন মদ আসে। কারা নিয়ে আসে এগুলা? কারা ইয়াবা নিয়ে আসে? কারা ইয়াবা বিক্রি করে? মুসলমানের বেটারা করছে না? কিসের মুসলমানেরা? এদের সঙ্গে ঐক্য করতে হবে আমাকে। প্রশ্নই ওঠে না ঐক্যের। মদ খোরের সঙ্গে ঐক্য হবে, হারাম খোরের সঙ্গে ঐক্য হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সির্ফ জান্নাতি বৈশিষ্ট্য সম্পন্ন লোকদের সঙ্গে ঐক্য করবে, সবার সঙ্গে নয়। যারা বিচ্ছিন্ন, কোনো খাতে নেই তোমার সঙ্গে, বিচ্ছিন্ন, বাস তুমি থাকো, তুমি বিচ্ছিন্ন, ঐক্য হতে চেষ্টা করো না। এবার আসেন আকীদার ক্ষেত্রে। আমরা মধ্যপন্থী বলেছি একটু আগে। আমরা শৈথিল্যবাদী নই, আমরা চরমপন্থী নই। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আমরা তোমাদেরকে মধ্যপন্থী উম্মত করেছি, যাতে কিয়ামতের দিন সকল মানুষের উপরে তোমরা সাক্ষ্যদাতা হতে পারো। সাক্ষ্যদাতা যারা হয় তারা মধ্যপন্থী হয় না। একদিকে টানি কিছু বললে তারা কেউ সালিশ মানবে নাকি? সালিশ যে হবে সে মধ্যে থাকতেই হবে, তাকে নিরপেক্ষ থাকা লাগবে না। আহলে হাদিস হলো সেই দলভুক্ত, মুসলমান হবে সেই দলভুক্ত যারা মধ্যপন্থী, কোন অবস্থায় এরা চরমপন্থী হবে না। এবার আসো 2-একটা উদাহরণ দিই। আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আমাদের মধ্যে পার্থক্য আছে। আমরা ছোট থেকে পড়ে আসতেছি, মাদ্রাসায় পড়েছি, স্কুলেও পড়েছি আল্লাহ নিরাকার। পড়েননি আপনারা? মাদ্রাসায় পড়েননি? এখন আর কেউ বলে? প্রায় বাদ হয়ে গেছে আমাদের অত্যাচারে। আল্লাহ নিরাকার আর নেই, আল্লাহর আকার হয়ে গেছে এখন। কথা হচ্ছে, যদি আল্লাহর নিরাকারই হবে তো কিয়ামতের দিন জান্নাতে গেলে কি দেখবো আমরা? উজুহুন ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন সমস্ত মানুষ তাকিয়ে থাকবে তাদের প্রতিপালকের দিকে প্রফুল্ল চিত্তে। তো প্রতিপালককে যদি দেখাই না যায়, কি দেখবে? ইমাম শাফি চ্যালেঞ্জ করে বলছেন, যদি আমি না জানতাম যে আমার আল্লাহকে আমি জান্নাতে দেখতে পাবো, তাহলে আমি ইমাম শাফি কখনো মুসলমানই হতাম না। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। কি চ্যালেঞ্জ! আমরা জীবন ভর বলে যাচ্ছি আল্লাহ নিরাকার। মাননীয় প্রধানমন্ত্রী নওয়াজ বাড়ি আসবে, যদি শোনে কেউ, লোককে বাড়ি থাকবে? রোজ তো ছবি দেখি, যখন এসে যাবে সশরীরে কেউ দেখতে আসবে না। যখন আমরা জান্নাতে যাব, আল্লাহকে সশরীরে দেখা যাবে, কোন পাগল আছে যে দেখতে চাইবে না? প্রধান অতিথি দেখার জন্য যেভাবে ধরে লাভ দেন, যেভাবে মানুষ ভেঙে ফেলে দেন, আল্লাহকে দেখার জন্য আগ্রহ সৃষ্টি হবে না? আল্লাহকে দেখতে হবে। আল্লাহকে দেখার কামনা নিয়ে আমরা দিনের কাজ করি। আর আল্লাহকে দেখতে হলে তার আকার থাকতে হবে। সে আকারটা কেমন হবে? আমার আপনার মতো নয়। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার তুলনীয় কিছু নেই, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
এই ক্যাসেটের তুলনা ক্যাসেট আমাদের কথাও ধরছে, আবার বলে দিচ্ছে অন্যদিকে। ওর তুলনা ওর, আমার কানের মতো ওর কান নয়, আমার চোখের মতো ওর চোখ নয়, পার্থক্য হচ্ছে না? ঠিক অমনি করে আল্লাহর নিজস্ব চোখ কান আছে, আমাদের মতো নয়, সেটা তারই মতো। সে কেমন তা কে খবর রাখে, তো আমরা দেখে নেই বলতে পারবো না। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে আল্লাহকে দেখার সৌভাগ্য দান করেন। 4 নম্বর বৈশিষ্ট্য তাদের এই যে আল্লাহ বান্দারা, এইসব দিনদার বান্দারা জামাতবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন, বিচ্ছিন্ন থাকেন না, কখনোই তারা উদ্ধত বিশৃঙ্খল হয় না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। কোন সূরা, কত আয়াত বলেন দেখি? এই তো পরীক্ষার্থী আছে মেলা বোঝা যাচ্ছে। সূরা সফ বলেন, 4 আয়াত। আর সফ মানে কি? এই যে একটু আগে সালাতে দাঁড়ালেন না কাতার দিয়ে, এটাকে বলে সফ। আল্লাহ বলছেন, আমরা আল্লাহ পছন্দ করেন ওই সব লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে সব বন্দী হয়ে সারিবদ্ধভাবে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা যেন শীষে ঢালা প্রাচীর। ঐক্যবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহ যারা করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা কি আল্লাহর ভালোবাসা বান্দা হব নাকি আল্লাহর শত্রু হব? আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজ সংশোধনের চেষ্টা করে যেতে হবে, বিভক্ত হওয়া চলবে না। 5 নম্বর, তারা কুফরি শক্তির বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে আপোষহীন। শিরক বিদআত কুফরিকে তারা কখনোই বরদাস্ত করে না। আচ্ছা ভাই, মিথ্যাকে মিথ্যা বলতে কি আপনাদের ভয় লাগে? স্লোগান তো দিচ্ছেন, আসলে ভয় লাগে সবারই। বলি মরবো নাকি? বেদাতকে বেদাত বলেন দেখি। বেদাতি মজলিসে গিয়ে বলা জানের খাতরা। আমাকে কক্সবাজারের সভাপতি এক সফরে, আমাদের সুন্দরবন সফরে, এই মোবাইলের মধ্যে দেখাইছিল কিছু খেলাধুলা, আমি জীবনে দেখিনি। জোশে ফানাফিল্লা হয়ে ওই লাঠির মাথা উঠে গেছে। এই যে সামনের উপরে বাঁশের মাথায় লেগে আছে না, ওখানে উঠিয়ে ওখান থেকে লাভ দৌড়ে যাবো মানুষের ঘাড়ে। আবার ট্রাকটা দেখলাম গত এখন 1 মাসও হয়নি, এই নরসিংদীর মাধব দিতে, ও আর এক পীর সাহেব, সে বুঝেছে আল্লাহ আমার বামে আছে, আল্লাহ আমার ডাইনে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার পিছনে। ওই তালে তালে শ্রদ্ধাগুলো পিছনেও যাচ্ছে, সামনেও যাচ্ছে, ডাইনেও পড়ছে, বামেও পড়ছে, মানে ও আল্লাহর সঙ্গে পাগল হয়ে গেছে। আল্লাহ যেদিকে ও সেদিকে। কি এই সব এইগুলো ওয়াজ হইল, হাজারে হাজারে মানুষ পাগলের মতো চিৎপাতে পড়ে যাচ্ছে। এটা কি? একটা গরিব না খেয়ে মরলে সে তাকে 5 টাকা দেয় না, আর এখানে চিৎপাতে পড়ে যাচ্ছে। হেলিকপ্টার নিয়ে যে হুজুর ওয়াজ করে, হেলিকপ্টারের ভাড়া কত কত বলেন? হ্যাঁ, আমাকে দিতে হবে এখন থেকে। আমাকে ডাকলে এবার হেলিকপ্টার আনো, তারপর যাবো। আমার বয়স হয়ে গেছে, এখন হাঁটু হাতে জোর নেই। কি বাপরা, এসে ওই ওই ওয়াজ করতেছে। সেদিন মাধবদি বাকরাজিবে আছেন না, ওরে দেখে হতভম্ব হয়ে গেছে। এরা ধর্মের নামে ব্যবসা করে খাচ্ছে, মানুষকে দরজা দিচ্ছে না, এরা মানুষকে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। আমার রসুল কোশ্চেন কালে এগুলো করেন নাই। আমার রসুল করেন ফানাফিল্লাহ নেই, বেকাবিল্লাহ নেই। তুই বেটা কেমন করে হলি? তুই রসুল সে বড় হয়ে গেছিস নাকি? ফানাফিল্লাহ ফানাফিল্লাহ এসে পাশায় চাকু মেরে দিলে ফানাফিল্লাহ আউট হয়ে যায়। এটা সুচ ঢুকা দিলে ফানাফিল্লাহ শেষ। এগুলো ধর্মের নামে চলছে পুরোপুরি ব্যবসা। আর এক দলের ধর্মের ছেলে রাজনীতি করে বেড়াচ্ছে। আমি ক্ষমতায় গেলে দেশের শান্তির নহর বয়ে যাবে, আল্লাহর আইন কায়েম হবে। সে আইন কায়েম করার লোকেরা, শাসনতন্ত্রের লোকেরা আহলে হাদিস দেখলে সহ্য করতে পারে না। এরাই তো আমাদের ভোলার মসজিদটাকে আগুন দিয়ে পুড়িয়েছে। এরাই তো চট্টগ্রাম মসজিদে হামলা করার জন্য 5,000 মানুষের মিছিল করেছিল এই ইসলামের শাসনতন্ত্রওয়ালারা। কি আইন হবে তাতে এখনই বোঝা যাচ্ছে। তোমার কাজ কারবার দেখি লক্ষণ থেকে বোঝা যাচ্ছে তুমি কি করবা। আহলে হাদিস একটা আন্ডা বাচ্চা তুমি রাখবা না দেশে। একবার একটু ক্ষমতায় গিয়ে ঢুকাইছো আমাদের কারাগারে। আর এবার যদি বললে আহলে হাদিস কোনো অস্তিত্ব রাখবা না, ভারতের মুসলমানদের যে অবস্থা হচ্ছে এখন ওরকম আমাদের উপর লাগাই দেবো নাকি আল্লাহ ভালো জানে। জি না, ওগুলো হবে না। হিংসা বিদ্বেষ বন্ধ করো।
মানুষকে ভালোবাসো, মধ্যপন্থী হও, ইসলামের কাজ করো, আমাদের কোনো আপত্তি নাই। তোমরা তোমাদের মতো করো, আমরা আমাদের মতো করি। কিন্তু এরপরেও বলছি পরস্পরের মহব্বত ভালোবাসা রাখো। ইসলামের নাম করে হিংসা বিদ্বেষ ছড়িও না। যারা রাজনীতি করছো তারাও পরস্পর হিংসা বিদ্বেষ ছড়িও না। সবসময় সরকারকে উপদেশ দাও, সহযোগিতা দাও, পরামর্শ দাও, ভালো কাজে উপদেশ দাও। এরপরে যদি তারা না মানে আল্লাহ তাদের ফয়সালা করবে। আমারও তো দরকার পড়ে যায়নি। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব উপদেশ দাও। আর দিনও আর নসিহত আসলে হাদিসে দিন হচ্ছে নসিহত, ব্যাস খালাস। আমার দায়িত্ব নসিহত করা। নসিহত যদি না করি আমার আল্লাহকে ধরা পড়ে যাবো। হাদিসে রয়েছে যদি কেউ হক কথা না বলে জানা সত্ত্বেও কিয়ামতের দিন তার আগুনের লাগাম পরানো হবে। আমরা যেন সেই ঝামেলা না পড়ি। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। এরপর আসলে যে কোনো মূল্যে তারা সুন্নতকে আঁকড়ে থাকেন, বেদাতের ধারে কাছে যায় না। ইবনে মাসউদ বলছেন, দেখো এখানে হাদিসটা আগে বলে দিই। একদিন আল্লাহ রসুল ফজরের সালাত আদায় করে ঘুরে বসলেন, ডেকে বললেন, দেখো তোমরা শোনো, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতির, ও সামাই ওয়া তাআ, আমিরের আদেশ শ্রবণ করো এবং তার আনুগত্য করো। কারণ ফাইন্নামাই ইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, কারণ আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সেই অবস্থায় তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নত আঁকড়ে ধরা এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নত আঁকড়ে ধরা। আলেম হাজার হাজার হবে, আমির তো একজন হবে, ঠিক না? মসজিদে সালাত আদায় করার সময় ইমাম কজন হয়? পিছনে মুসল্লিদের মধ্যে বহু আলেম থাকতে পারে, বরং ছাত্র ইমামতি করছে, ওস্তাদ পিছনে মুক্তাদি হচ্ছে, এরকম হচ্ছে না? হতে হবে। কিন্তু যদি একজন নেতা না হয়, 10 জন নেতা হয়, তো মুসল্লি কয়বার রুকু সিজদা করবে? এটা হবে না। এটা ইসলামী জীবনের শৃঙ্খলাবদ্ধ জীবন। সবাই কিন্তু এটা মানে, মুসলিম হোক অমুসলিম হোক, সবাই কিন্তু একজনকে নেতা মানে। কিন্তু দুর্ভাগ্য আলেমদের, তারা ব্যাখ্যা উল্টাপাল্টা করে, যে জন্য মুসলমানদের মধ্যে ঐক্য নাই। এই যে বললাম না, জাহাঙ্গীর ইউনিভার্সিটির একজন প্রফেসর 2002 সালে একটা গবেষণা করেছিলেন যে বাংলাদেশের দল কয়টা।